জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জ ও বরিশালের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দু দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় দুদলই একে অপরকে দায়ী করছে। আমাদের কলেজের ভিতরে তারা উস্কানিমূলক বক্তব্য দেয়, পরিস্থিতি ঘোলাটে করে, পরে টিচার যারা আছে তারা তাদেরকে বের করে দেয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছি, তো পরিস্থিতি পরবর্তী যতক্ষণ দরকার পুলিশ এখানে থাকবে এবং কোনো অবস্থায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয় সেটা আমরা এনশিওর করব। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অদম্য জুলাই শীর্ষক র্যালিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগে শুরু হওয়া উত্তেজনা রূপ নেয় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ায়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমাদের যে নির্দেশ দিয়েছেন একটি সহাবস্থানী রাজনীতি, একটা ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আমরা চেয়েছি ক্যাম্পাস নিরাপদ থাকুক, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুষ্ঠু থাকুক। তাদের উদ্দেশ্য ছিল আমাদের এই শান্তিপূর্ণ ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষা পরিবেশটা বজায় থাকে যেরকম ছিল, এটা যেন ভবিষ্যতে সে বিষয়ে আমরা আহ্বান করেছি। আর আমরা অতিরিক্ত ফোর্স ডেভেলপমেন্ট করেছি আর আশা রাখি যে সামনে হবে। সুমন সিদ্দিকী, ২১ টেলিভিশন।